হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ভ্লগের সাথে আজকের দিনটা শুরু করি। আমি ছাদে আসি সকালে পাখিকে খাবার দিতে, আজকেও তাই এসেছিলাম, তো ভাবলাম এখান থেকে ইন্ট্রোটা দিই। তো চলো এবার নিচে যাওয়া যাক। সবার প্রথমে বিছনাটাকে গুছিয়ে নিই। তো চলো 1 2 3, টেন টেন, গোছানো কমপ্লিট। কি ভালো লাগছে তো এবার দেখতে। চলো এবার নিচে যাই। ও, তোমাদের তো একটা কথা জানানোই হয়নি, আজ তো মনি আসছে, মানে আমার বোন। তো সকাল সকাল ও গেছিলো মনিকে আনতে। এই যে মনি চলে এসছে। তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম ঘুগনি মুড়ি। যেহেতু সেদিন রবিবার ছিল সেই জন্য আমাদের ঘুগনি মুড়ি হয়েছিল। আর না হলে আমাদের সকাল সকাল রান্নার ভীষণ ভীষণ একটা তাড়া থাকে, কী সব বলছি আমি জানি না। আচ্ছা যাই হোক, ঘুগনি মুড়িটা খেয়ে নিই। খেতে খেতে একটু গল্প সল্প হচ্ছিলো, তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমেই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে প্রথমেই ভেজে নিচ্ছিলাম, তার কারণ এখানে হচ্ছিল পাশে লাউ চিংড়ি। মাই ফেভারিট লাউ চিংড়ি, কার কার ভালো লাগে বলো তো। আর এখানে আমি চিংড়ি মাছ কটা ভেজে নিই, আর তারপরে হবে হচ্ছে মাছ, মাটন, আরও অনেক কিছু আইটেম রয়েছে। আস্তে আস্তে দেখতে থাকো। আমি বানিয়েছিলাম ভেটকি মাছের রসা বা কষা, যাই বলো না কেন, এটা একটা বানিয়েছিলাম। আর পাশে মা হচ্ছে মাটনের যে মশলাটা সেটা কষছে। মাটনটা মাই করেছিল সেদিন। মাছের ওপর দিয়ে তেল ভাসছে না বলে এটা ভেবো না যে খেতে ভালো হয়নি, খেতে কিন্তু ভালো হয়েছিল, প্রত্যেকেই বলেছে। দেখতেই পাচ্ছ বাবা দিচ্ছিল পুজো। আর আমাদের এই যে মিষ্টি একটা গোপুসোনা রয়েছে, তো ও কিন্তু আমাদের বৃন্দাবন থেকে এসছে, মানে আমরাই নিয়ে এসছি ওকে বৃন্দাবন থেকে। আসলে ওর আসার ইচ্ছা না হলে তো আমরা আনতে পারি না। আর আমাদের বৃন্দাবনের ট্রিপের কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমি কিছু কথা শেয়ার করব, যার জন্য আমি এই কথাটা কেন বললাম তখন তোমরাই বুঝতে পারবে। তো কিছুটা কাজবাজ সেরে নিয়ে স্নান টান করে বসে আমি কিছু একটা কথা হয়তো বলছিলাম, মানে লাঞ্চ করব বা কিছু এই বিষয়ে কিছু একটা বলছিলাম। সেই সাউন্ডটা আমি দিতে পারছি না, তার কারণ পেছনে বুঝতেই পারছো একটা সিনেমা চলছে, আর আমি তার আবার আমার গাল দেখে বলছিলাম যে দেখো তোমরা, সেই জন্য কপিরাইটের ভয়ে আমি আর দুখানা তিল গজিয়েছে আমার আবার। হ্যাঁ, একটা ভোঁটকা তিলের পাশে দুটো ছোট ছোট তিল, তার পাশে আবার দুটো ছোট ছোট ব্রণ, মানে মুখের মধ্যেই যত গ্রহ নক্ষত্র গজিয়ে গেছে। তো যাই হোক, বক বক করতে করতে এই যে লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি। ছিল লাউ চিংড়ি, মাছ ভাজা, মাছের কারি আর ডাল, এটাই ছিল মেনু। কারণ আমি মাটন খাই না, তো সেই জন্য মাংস নিইনি। আর মাটন কেন, আমি কোনো মাংসই খাই না এখন, আপাতত আগে খেতাম, ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আর একটা বড় বাটি দেখে ভেবো না যে কী সব বাটিতে তরকারি নিয়েছে, আসলে এঁঠো ছিল, নিয়ে নিয়েছি। মাসি আসছে না তো, নিজেকেই তো ধুতে হবে, সেই জন্য। হ্যাঁ, আমি কিছু মনে করছি না, তোমরাও মনে করবে না আশা করছি। তো যাই হোক, এই দেখো টপাস করে দিয়ে দিয়েছি মুখের মধ্যে। ও হেভি ব্যাপার, দারুণ রান্না করেছি, নিজে করেছি না, যা হবে তাই ভালো। যাই হোক, খেয়ে নিক, তারপরে দেখা হচ্ছে। তো এখন বাজছে সন্ধ্যে 6টা, আর আমরা রেডি হতে শুরু করে দিয়েছি, মানে আমি আর বোন। এখন একটু ঠাকুর দেখতে বেরোতে যাব, কারণ সারাদিন বেরোনো হয়নি সেভাবে, তো তাই জন্য এখন বেরোবো। তো চলো রেডি হয়ে আসছি তোমাদের সামনে। তো এই যে রেডি হয়ে চলে এসেছি, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য আমি ভেবেছি সরস্বতী পুজো উপলক্ষে আমি সাদা শাড়িই পরবো 2 দিন ধরে, যেহেতু এবছর 2 দিন সরস্বতী পুজো। অনেকেই জানো কি না জানি না। তো যাই হোক, 2 দিনই আমি কিন্তু সাদা শাড়িই পরবো। আর আমি এখানে এটাই বলছিলাম যে আমাকে কেমন লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা আশা করছি খুব ভালোভাবে সরস্বতী পুজোটা কাটিয়েছো, কারণ এই ভিডিওটা সরস্বতী পুজোর পরেই আপলোড হবে। সাদা সাদা পরেছি, সরস্বতী পুজো না, সাদা পরতে হয়। আমি পরেছি সাদা শাড়ি, একটা সাদা জামদানি। আর এই যে কেমন লাগছে তোমাদেরকে তো দেখাইনি মনি কেমন সেজেছে। মনি আয় একবার, মানে আমার বোন। এই যে, তো চলো এবার বেরোয় একটু, আমরা 3জন মিলে ঘুরতে বেড়াবো আজকে। এই যে নিচে চলে এসেছি, এবার এসে মা বাবাকে জিজ্ঞেস করছি যে আমাকে কেমন লাগছে, আর তারা রিভিউও দিয়েছিল। কিন্তু ওই যে অভ্যেস নেই, তাই ক্যামেরা অন না করে অফ করে দিয়েছি, তারপর আবার অন করে জিজ্ঞেস করলাম।
আসলে অভ্যেস না থাকলে যা হয় আর কি, বুঝেই নাও বাকিটা। যাই হোক, কি বললো তোমরাই শুনে নাও। কি লাগছে আমাকে বললা? হ্যাঁ হ্যাঁ জানি, তার জায়গায় তো কেউই যেতে পারবে না, আমি তো কোন ছাড়, কিন্তু কেউ প্রশংসা করলে ভালোই লাগে তাই না? তো চলো এবার বেরিয়ে পড়ি। এই দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি, আমরা তিনজনে মনের সুখে গান করতে করতে চলছি। তো রাস্তায় অনেকগুলোই ঠাকুর আমরা দেখতে পেয়েছি, কারণ 2 তারিখ ম্যাক্সিমাম স্কুলে বা কলেজে পুজো হয়নি, কিছু কিছু হয়েছিল। তো যেগুলো হয়েছিল সেগুলোই দেখছিলাম, তার মধ্যে এটা একটা। তো তোমরা দেখে নাও। সরস্বতী পুজোর কত বড় লাইট। না মানে দুর্গাপুজোতে হয় মেনে নেওয়া যায়, তবে সরস্বতী পুজোতেও যে এমনটা হবে সেটা আসলে আশা করি। কিছু বলতে চাও? ও হ্যাঁ, ও সত্যি দেখো, কলেজের ভেতরে অ্যাড দিচ্ছে। সত্যি সত্যি কি চাই এসব? হ্যাঁ দেখো, কাউন্টার, ফটো সেশন। এবার আগাবো মনে হচ্ছে আগাবো, বললাম না আগাবো, দেখো আগাচ্ছি। আবার আটকে দিয়েছে, পেছনের লোকগুলো ভাবছে আমি পাগল, বুঝছো? ভাবছে আমি পাগল, একা একা বকছি কেন, তাই ভাব। তো যেমনটা দেখতে পাচ্ছ, ওদের ভেতরে সাজানো ছিল হচ্ছে বলিউড প্লাস টলিউডের যারা যারা আর্টিস্ট রয়েছে, অভিনেতা বা অভিনেত্রী, তাদের প্রত্যেকেরই ছবি ওখানে রাখা ছিল, এবং প্রত্যেকটাই কিন্তু ওদের হাতে আঁকা, কোনোটাই প্রিন্ট আউট নয়। তো ভীষণ সুন্দর লাগছিলো। দেখা হয়ে গেছে, তো চলো এবার বেরিয়ে পড়ি। এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়ছি, আর এখানে ওদের কলেজেরই প্রোগ্রাম হচ্ছিল, তো ওখানে 1-2 মিনিট দাঁড়িয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আসার সময় কিছু জিনিস আমার নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম, টুকটাক মেয়েদের চাল লাগে। যাই হোক, তারপরে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম রাতের ডিনার। হ্যাঁ, সেদিন আমরা রাতে চাউমিন খেয়েছিলাম। তো তারপরে আবার ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, বাড়ি এসে তারপরে রিলস বানাচ্ছিলাম, মানে আমার মতো এনার্জি লেভেল যেন আর কারোর না হয়। তখন ঘড়িতে বাজছে রাত 11টা, তখন আমি রিলস বানাচ্ছি, তারপর মেকআপ রিমুভ করব, ফ্রেশ হব, তারপরে ঘুমোতে যাব। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা কোথাও কোনো জায়গায় তোমাদের মজা দেয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।